নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আবারও চলে এসেছি আমার চ্যানেলের নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে একটি সিম্পল ছোট্ট একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আলু দিয়ে আমি শাক ভাজি বা শাক রান্না যেটাই বলুন না কেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। এখানে আমি শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এটাকে এখন ঢেকে দিয়েছি, ভালোভাবে সিদ্ধ হয়ে যাক। এই তো দেখুন, শাকটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আর অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি এটাকে নামিয়ে নেব। আর এদিকে আমি আলু ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এর মধ্যে লবণ ও হলুদ দিয়ে আমি ভেজে নেব। আলুগুলোকে আমি ভালোভাবে লাল করে ভেজে নেব। এখন আলুগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। একটু ঢেকে দিয়েছি যেন আলুগুলো সিদ্ধ হয়ে যায়। এই তো আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি এখন নামিয়ে নেব। নামিয়ে একটা বাটিতে তুলে রাখবো। এখন এই কড়াইয়ে আমি আবার তেল দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দেব শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকে আমি এখন ভেজে নেব। শুকনো মরিচগুলোকে লাল করে ভেজে নেব। এই আলুগুলো দেখুন আমি নামিয়ে রেখেছি। এদিকে আমার শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি এক এক করে সব দিয়ে দেব। কিছু দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ কুচি। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি রসুন কুচি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব, রসুনগুলো দিয়ে হালকা ভেজে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচামরিচ কুচি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু কাঁচামরিচ কুচি না, কাঁচামরিচ চিড়ে রেখেছি, এগুলো দিয়ে দেব। দিয়ে এখন এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। এগুলোকে খুব সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে এখন এগুলোকে আর একটু ভেজে নেব। এরপর সিদ্ধ করে রাখা শাকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে খুব ভালো করে এখন এগুলোকে ভেজে নিতে হবে। এখন এটাকে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। এখন এটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে এর ভিতরে যে জলটা থাকবে, এটা শাকের মধ্যে যে জলটা থাকে এটা টেনে নেবে। গ্যাসটাকে মিডিয়ামে রেখে ভালোভাবে ভেজে নিতে হবে। এই তো এটা কিন্তু প্রায় হয়ে এসছে ভাজাটা। আমার রান্নাটা কিন্তু একদম রেডি। এটাকে এখন নামিয়ে নেওয়ার পালা। এখন আমি এটাকে গরম গরম পরিবেশন করে ফেলবো। কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই বলবেন। এই তো আমার রান্নার ফাইনাল লুক। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন, বেশি বেশি লাইক করবেন। আর আজকের মতো এ পর্যন্তই। আশা করছি আগামীকাল আপনাদের ভালো লাগলে, বেশি বেশি ভালো কমেন্ট পেলে, লাইক পেলে অবশ্যই নতুন কোনো রেসিপি নিয়ে আসব। আর আজকের মতো এ পর্যন্তই। টাটা।